খণ্ড খণ্ড মিছিল নিয়ে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ইতিমধ্যে জড়ো হতে শুরু করেছেন আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা এবং আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটের সামনে আজকে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি এবং শোভাযাত্রার আয়োজন করা হয়েছে এবং সেই শোভাযাত্রা ও বর্ণাঢ্য র্যালিকে কেন্দ্র করে ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা এখানে কিন্তু জড়ো হতে শুরু করেছেন এবং ইতিমধ্যেই কিন্তু এখানে বেশ পরিমাণে কেন্দ্রীয় নেতারা সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং এখনো কিন্তু রাজধানীর বিভিন্ন স্থান থেকে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা আসতে শুরু করেছেন। শুধু আওয়ামী লীগের মূল কমিটির নেতাকর্মীরাই নয়, এছাড়াও যে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনগুলো রয়েছে, বিশেষ করে ছাত্রলীগ, যুবলীগ সহ অন্যান্য যে অঙ্গ সংগঠনগুলো রয়েছে সেসব সংগঠনের নেতাকর্মীরাও ইতিমধ্যে আজকের এই শোভাযাত্রায় আসতে শুরু করেছেন এবং আমরা কিন্তু ঠিক এই মুহূর্তে ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটের সামনে রয়েছে এবং সেখানে কিন্তু দেখতে পাচ্ছি যে বিশাল পতাকা নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা দাঁড়িয়ে আছেন। দর্শক, আজকের যে শোভাযাত্রা ও র্যালি আয়োজন করা হয়েছে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে, সেই র্যালিতে সভাপতি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং তিনি কিছুক্ষণ পরে হয়তোবা তিনি এখানে এসে উপস্থিত হবেন এবং ইতিমধ্যে কিন্তু আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা, কেন্দ্রীয় নেতারা সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং এখনো কিন্তু বিভিন্ন স্থান থেকে জড়ো হতে শুরু করেছেন। আমাদের মধ্যে উপস্থিত আছেন কদমতলী থানা উপজেলা ঢাকা মহানগর দক্ষিণের পঞ্চায়েতের নেতৃত্বে একটি মিছিল এসেছে। দর্শক, আজকের আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যে বর্ণাঢ্য র্যালি এবং শোভাযাত্রার আয়োজন করা হয়েছে, সেই শোভাযাত্রার আয়োজন এই মুহূর্তে চলছে ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটের সামনে এবং এখান থেকে মূলত আজকের প্রধান অতিথি ওবায়দুল কাদেরের বক্তব্যের পরে মূলত এখান থেকে শোভাযাত্রা এবং র্যালি নিয়ে ধীরে ধীরে ধানমন্ডির দিকে যাওয়া হবে এবং সেখানে গিয়ে এই শোভাযাত্রাটি শেষ করা হবে এবং সেই প্রস্তুতি নিয়েই কিন্তু আজকের এই আয়োজনটি করা হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে সেই আয়োজন উপলক্ষে ইতিমধ্যে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতারা এবং কর্মীরাও কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং বিভিন্ন স্থান থেকে এখনো কিন্তু নেতাকর্মীরা ধীরে ধীরে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসছেন। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের বিপ্লবী সভাপতি, ১৯৭১-এর রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, সাহসী নেতৃত্ব আমাদের প্রিয় নেতা সংগ্রামী জনতা জনাব বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মান্নাফি আমাদের মাঝে এসে উপস্থিত আছেন। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের বিপ্লবী সভাপতি, সংগ্রামী জনতা রাজপথ সিং বেড়ে ওঠার নেতৃত্ব, দর্শক দেখছেন কালবেলা লাইভ এবং সাথে যুক্ত রয়েছে আমি আবু সালেহ মুসা। দেখানোর চেষ্টা করছি আজকে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যে বর্ণাঢ্য র্যালি এবং শোভাযাত্রার আয়োজন করা হয়েছে তার সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে। সম্মানিত সদস্য সংগ্রামী জনতা জনাব সাইদ খোকন আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। সংগ্রামী নেতৃবৃন্দ, ইতিমধ্যেই আমাদের মাঝে আমরা লক্ষ্য করছি ঢাকা মহানগরের বিভিন্ন থানা থেকে অন্যান্য মিছিল সহকারী নেতা কর্মীরা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে এসে সংযুক্ত হয়েছে। অল্প সময়ের মধ্যেই আমাদের শোভাযাত্রা শুরু হবে। নেতাকর্মী যারা সমাবেশ স্থলে এসে উপস্থিত হয়েছেন তাদেরকে অনুরোধ করবো আপনারা আপনাদের নেতা কর্মীদের নিয়ে পাশে দাঁড়িয়ে থাকুন। সংগ্রামী নেতৃবৃন্দ, ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন ঢাকা মহানগর উত্তর, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক, সংগ্রামী জনতা জনাব আমাদের প্রিয় নেতা জনতা জনাব হুমায়ুন কবির আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন।
আমরা একজন কাউন্সিলরকে মিছিল সহকারে আমাদের সমাবেশ স্থানে এসে উপস্থিত হয়েছেন লক্ষ্য করছি। আমাদের প্রিয় বিদ্যুৎপা আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে। সংগ্রামী নেতৃবৃন্দ উপস্থিত সবাই আমাদের বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা এসে উপস্থিত হয়ে ইঞ্জিনিয়ার হাজার হাজার নেতাকর্মীকে উপস্থিতিতে আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে কাউন্সিলর সংরক্ষিত আসন 10 26-27-28 নং ওয়ার্ড থেকে নির্বাচিত হামিদ আক্তার নেতা একটি মিছিল সহকারে উপস্থিত হয়েছে। সংরক্ষিত আসনের আমাদের দর্শক আমরা আবারও হাজির হব কালবেলার অন্য কোনো সংবাদে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সে সাথে থাকুন কালবেলার সাথেই।